চিংড়ি পোলাও বানানোর জন্য এখানে আমি 2 চামচ, ছোট চামচের 2 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। আর আজকে মনীষা রান্না করে চিংড়ি পোলাও হচ্ছে অভিরূপ সিনহা আবদারে। আচ্ছা, এই এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছটা প্রথমে একটু ভেজে নেব। এই চিংড়ি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করেই ভাজবো। এতে কিন্তু লবণ মাখানো আছে। লবণ মাখানো আছে, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার একটু তেল রয়ে গেছে, আর এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর 2 চামচ মতো আমি শেষে দেবো। আপনারা এই ঘিয়ের পরিবর্তে পুরোটাই মানে সাদা তেলে বানাতে পারেন, তো আমি ঘি দিয়েই করছি। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিছু ফোড়ন দেবো। তার মধ্যে 2টো তেজপাতা যাচ্ছে, 10-12টার মতো গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 5টা ছোট এলাচ, 6টা লবঙ্গ। গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কুচিয়ে রেখেছি। আর যদি বড় বড় পেঁয়াজ না থাকে তাহলে কিন্তু 4টে দেবেন। আর এখানে আমি 600 গ্রাম চালের পরিমাণটা দেখাবার চেষ্টা করি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি দেখো হালকা করে ভেজে নিয়েছি, খুব লাল করে নিই। আচ্ছা, এখানে আমি আদা রসুন সম পরিমাণ নিয়ে পেস্ট করে নিয়েছি। এখানেই ধরুন 2 চামচ মতো আছে। আর এক্ষেত্রে কিন্তু আদা রসুনের পরিমাণ সম পরিমাণই থাকবে, মানে রসুনের ভাগ বেশি আদার ভাগ কম তা না, দুটোই সম পরিমাণ। আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি জিরে গুঁড়ো 1 টিস্পুন একদম ভর্তি ভর্তি করে দিয়ে দেব। 1 টিস্পুনের একটু কম দেব হলুদ গুঁড়ো। এখানে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা, ঝালের জন্য। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আর এখানে কাশ্মীরি লঙ্কা আছে, এটা অল্প একটু দিয়ে দেবো, ওই 1/2 টিস্পুন মতো। এতে কালারটা ভালো আসবে। এবার এটাকে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। গ্যাসটা আমি একটু অফ করলাম। এখানে আমি 100 গ্রামের একটু বেশি টক দই আছে, সেটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করলাম এই কারণেই, এই দইটা যদি দিই না এই গরমের মধ্যে ফেটে যেতে পারে, মানে দইটা তাহলে ফেটে যাবে না, মানে ছানা কেটে যাবে না। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর আমি গ্যাসটা আবার অন করে দেব। গ্যাসটা আমি আবার অন করে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা খুব সুন্দরভাবে, মানে ঘি যেটা দিয়েছিলাম খুব ভালোভাবে ছেড়ে গেছে। তো এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আপনারা কিন্তু চিংড়ি মাছের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন, আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমই দেবেন। চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে 600 গ্রাম চাল আছে, এটা বাসমতি রাইস নিয়েছি। তো এই চালটা আমি 8 ঘন্টা ভিজিয়ে জলটা ঝারিয়ে রেখেছি। এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। এই চালটা খুব ভালোভাবে আমি ঝালের সঙ্গে কষিয়ে নেব মশলাটা। এটা মানে ভালো করে কষতে কষতে এখানে এত বকাচ্ছে আমাকে, মানে রেসিপি গুলিয়ে যাওয়ার খা। এখানে খুব ভালোভাবে কষতে কষতে এখানে কাজু কিশমিশ নিয়েছি, সেটা দিয়ে দেবো। এখানে 15টার মতো কাজু আছে আর কিশমিশ আছে।
এটাও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। চালটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, কারণ তাহলে এই যে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। আর চালটা খুব ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন, আর হালকা হাতে নাড়বেন যাতে চালটা ভেঙে না যায়। আর এখানে 600 গ্রাম মানে চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 1 লিটার জল ব্যবহার করব। ডবল জল দেওয়ার নিয়ম, যেহেতু চালটা আমার ভেজানো ছিল সেহেতু আমি এখানে 1 লিটার জল দেব। কাপ হিসাব ধরলে কিন্তু যদি 4 কাপ আপনাদের চাল হয় 8 কাপ জল দেবেন, আর ভেজানো থাকলে কিন্তু এটা একটু কমিয়ে দেবেন, তাহলে কিন্তু পোলাওটা ভেঙে যেতে পারে, ঝরঝরে হবে না। আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, খুব সহজভাবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু হাফ হাফ মানে জল, হাফ জল আর হাফ নারকেলের দুধও অ্যাড করতে পারেন। আচ্ছা, এর মধ্যে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেব। লবণের মধ্যে কিন্তু একাডেমি দেওয়া নেই, সেই চিংড়ি মাছ ভাজতে একটু দিয়ে দিয়েছি, তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। চিনিটা এখন দেবো না, পরে দেব। এটা হাই ফ্লেমে ফুটতে দেবো প্রথমে 5 থেকে 6 মিনিট, তারপর আমি লো ফ্লেমে করে দেবো। এটা প্রায় 5 মিনিট ফুটছে হাই ফ্লেমে। খুব খুন্তিটা যখন নাড়বেন তখন কিন্তু হালকা হালকা, যেন ভাত না ভেঙে যায়। আচ্ছা, এই পর্যায়ে আমি এর মধ্যে একটু মানে চিনি দিয়ে দেবো, কারণ যেহেতু টক দই ব্যবহার করেছি তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স এসে যাবে। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আমাদের স্বাদ মতো দিতে পারেন কম বেশি করে, কিন্তু এটা খুব একটা মিষ্টি হবে না। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিচ্ছি এখানে আমি ওই 1 টিস্পুন মতো। আর এই পর্যায়ে কিন্তু আমাদের একটু চেক করে নিতে হবে লবণটা। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে করে দিয়েছি, এই লো ফ্লেমে কিন্তু এবারে হবে আরো 10 মিনিট। এতক্ষণ হাই ফ্লেমে ছিল। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এবার এই লো ফ্লেমে আমি 10 মিনিট এটা ঢেকে দেবো। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন বাকি জলটাও কিন্তু শুকনো হয়ে এসছে। খুব ভালো করে নাড়িয়ে দেবো, আর এই সময় একটু আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। 1.5 চামচ মতো দিলাম। খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। খুব আলতো আলতো কিন্তু করতে হবে যাতে ভাতটা না ভেঙে যায়। এবার ভালো করে এইভাবে একটুখানি ব্লেন্ড করে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আমি 10 মিনিট ঢেকে দেবো। যে বাকি জলটা আছে এমনি এটা শুকনো হয়ে যাবে। জল মানে একটু নিজের গায়ে গায়ে যে রসটা আছে। ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা এইভাবে ঢেকে আমি 10 মিনিট রেখে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি পোলাও। কতটা ঝরঝরে হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।